আছে তাহলে সেই রোগ হচ্ছে আরও মারাত্মক রোগ। সেই রোগ জাহান্নামে নিয়ে যাবে। শরীরের ক্যান্সার জাহান্নামে নিয়ে যাবে না, বরং জান্নাতে যেতে সাহায্য করবে। শরীরের মারাত্মক ব্যাধি যত হবে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করবে। আমার কথাটি মুখস্থ করেন আজকে। বালা মুসিবত যত বাড়বে তত বেশি জান্নাতে যেতে। সবচেয়ে বড় সুস্থতা হচ্ছে কলবের সুস্থতা, ইমানি সুস্থতা। ইমানে যেন শিরক না থাকে, ইমানে যেন বেদাত না থাকে, ইমানে যেন কুফরি না থাকে, ইমানে যেন মুনাফিকি না থাকে, ইমান পরিপন্থী কোনো কিছু না থাকে, ইমান বিপরীত কিছু না থাকে, পাপের কামনা বাসনা না থাকে, কুপ্রবৃত্তির অনুসরণ না থাকে, আর আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকভাবে যাতে আদায় করে যান। এ হচ্ছে অন্তরের সুস্থতা। আমরা যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করি যে আল্লাহ তাকে সার্বিক সুস্থতা দান করেন, তখন আমি কিন্তু এটাই নিয়ত করি। কে কী করে না করে, আপনারা হয়তো শরীরের বিষয়টিকে বেশি গুরুত্ব দেন অনেকে বা অধিকাংশ লোকই। কেউ একটা লোক অসুস্থ আছে, শারীরিকভাবে অসুস্থ আছে, ঠিক না? আল্লাহ যেন তাকে সুস্থ করেন। আপনার নিয়তটা কত সীমিত, যেন এই যে অসুখ আছে যেন ভালো হয়ে যায়, তাই না? কিন্তু না, ওর চাইতে মারাত্মক অসুখ হচ্ছে তার অন্তরের অসুখ। যদি শিরকি আকীদা থাকে, বেদাতি আমল থাকে, যদি সে বেনামাজি আধা নামাজি থাকে, যদি সে হারাম রোজগার করে, তার রুজিতে হারাম থাকে, অথবা বেঈমানি করে বা বদচরিত্র থাকে, চরিত্র খারাপ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তাহলে সেই রোগ হচ্ছে আরও মারাত্মক রোগ। সেই রোগ জাহান্নামে নিয়ে যাবে। শরীরের ক্যান্সার জাহান্নামে নিয়ে যাবে না, বরং জান্নাতে যেতে সাহায্য করবে। শরীরের মারাত্মক ব্যাধি যত হবে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করবে। আমার কথাটি মুখস্থ করেন আজকে। বালা মুসিবত যত বাড়বে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করবে। জান্নাত নিয়ে যাবে না কেন বললাম? কারণ তার সাথে ঈমান আমল না থাকে তো কাজ হবে না। ক্যান্সারে আক্রান্ত, হ্যাঁ, মারাত্মক রোগে আক্রান্ত, কিন্তু তার সাথে ঈমানই মারাত্মক রোগে আক্রান্ত যাবে নামাজি, তার জান্নাত যেতে পারবেন? এই জন্য বললাম যে শারীরিক রোগ থাকে, কিন্তু ঈমান যদি ঠিক থাকে, ফরজ অজেব যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, কিন্তু রোগী মানুষ, তাহলে এই রোগ আপনাকে জান্নাতে যাওয়া এবং জান্নাতে উঁচু মর্যাদা পাওয়া সহজ করে দেবে। আপনার জন্য অনেক ওপরে আপনাকে উঠিয়ে দেবে, আপনার রেজাল্ট অনেক ভালো হয়ে যাবে। সুতরাং শরীরের রোগের চাইতে মারাত্মক রোগ হচ্ছে অন্তরের কলবের ব্যাধি, আমরাজুল কলুব। এই জন্য কোরআনে কারীমে আমরাজুল কলুবের কথা, অন্তরের ব্যাধির কথা বেশি বলা হয়েছে। ফি কলুবিহিম মারাজুন আছে না? শুরুতে কোরআনে কারীমের শুরুতে 2য় পাতায় যান, দেখবেন যে ফি কলুব মারাজ ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রোগ আছে, মুনাফিকদের অন্তর রোগ আছে। এটি হচ্ছে মারাত্মক রোগ। অন্তরকে সাফ করুন। অন্তরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর সংকীর্ণতা আর ছোট মনা হওয়া, যতগুলি খারাপ দিক আছে, এগুলো হচ্ছে অন্তরের রোগ, যা আল্লাহ থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে, জান্নাত থেকে দূরে সরিয়ে দিবে, জাহান্নামের কাছাকাছি করে দেবে। আল্লাহ রাব্বুল যেন সংশোধনের তৌফিক দান করেন। যখনই আপনি দোয়া করবেন, আজকে থেকে শিখেন, যখনই কারোর জন্য দোয়া করেন, আপনার বাপের জন্য দোয়া করেন, মায়ের জন্যই দোয়া করেন, আল্লাহ তাকে সার্বিক দিক থেকে সুস্থ করুক, মানে তাকে ইমানি সুস্থতাতে রাখুক, হ্যাঁ, আর আমলের ক্ষেত্রে সুস্থ রাখুন, আর শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থ রাখুন। এমনও রোগ আছে যে রোগের কথা জানি না, সেটা থেকেও যেন আল্লাহ সুস্থ করে। আপনাকে হয়তো একটা রোগের কথা বলা হচ্ছে, কিন্তু ভিতরের চাইতে মারাত্মক রোগ আছে। বলা হচ্ছে যে সেই ব্যক্তি অসুস্থ, মানে শারীরিকভাবে অসুস্থ, চলতে ফিরতে পারছে না, কিন্তু হতে পারে সে সেহরে জাদুতে আক্রান্ত, হতে পারে সে জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত, হতে পারে সেই ব্যক্তি মানসিক অশান্তিতে রয়েছে, হতে পারে সেই ব্যক্তি ঈমানি অবস্থা তার খারাপ, সে শিরক কুফরিতে রয়েছে, অথবা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, বেদাতের রোগে আক্রান্ত। তাদের জন্য সুস্থতার দোয়া করেন, কারণ এই সুস্থতা যদি লাভ না করে তো জান্নাত পাবে না, সেই জাহান্নামের ইন্ধন হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহর হক আদায় করতে হবে, কারণ আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আর কারো বান্দা না, কারো গোলাম না, রবের গোলাম। সুতরাং রবের হক আগে আদায় করতে হবে। রবের হক আদায় হয়ে গেল, যথেষ্ট নাজাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য। আর কার হক আদায় করতে হবে? রবের সৃষ্টির হক আদায় করতে হবে। রবের হক আদায় করতে হবে, আর রবের সৃষ্টি, আর রবের সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। এজন্য তারপরে মানুষের হক আদায় করতে হবে, মানুষের হক আদায় করতে হবে। মানুষের মধ্যে
সবচাইতে কাছের, সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? সবচাইতে শ্রেষ্ঠ মানুষ খায়রুল বাশার, হ্যাঁ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরে কার হক আদায় করতে হবে? তাহলে রাসূলুল্লাহর হক আদায় করতে হবে। তো রাসূলুল্লাহর হক সম্পর্কে জানতে হবে। দেখি আপনাদের কাছ থেকে শুনে যে রাসূলের কি হক। যে বলবেন হাত তুলবেন, একটা করে বলতে পারলেও চলবে। হ্যাঁ, চলেন। জানা আছে? তো নাই জানা থাকে তো কি হক আদায় করবেন? আমি এসছি এমামা ক্যাম্পে, যদি আমার ভাইদের নাই জানা থাকে যে একজন আলেম আমাদের কাছে আসলে তার কি হক আদায় করতে হয়, তাহলে কি আর হক আদায় করবেন? হ্যাঁ, হ্যাঁ, কে বললো? রাসূলের ওপর দরুদ পাঠ করা, মাশাআল্লাহ, একটা বলেছে, ভালো। এই বিশেষ করে জুমার দিনে আরও বেশি, জুমার দিনে আরও বেশি বেশি দরুদ পাঠ করা, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক। জীবনে একবার ফরজ, এক মজলিসে কমপক্ষে একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে ফরজ ওয়াজিবই বলেছেন, একবার কমপক্ষে। আর যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে ততবার পড়া হচ্ছে সুন্নত মুস্তাহাব। এই জন্য এত হাদিসের কিতাব আছে, কোনো মুহাদ্দিস কিন্তু আজকালকার বক্তাদের মতো করেননি যে প্রথম হইয়া হাদিস বুখারীতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, চলো ওখানে সাল্লাল্লাহু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলাম, আর বাকি হাদিসে লিখলাম না। এতে কাগজ খরচ হয়েছে, হ্যাঁ, হয়েছে না হয়নি? কালি খরচ হয়েছে, মেহনত লেগেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে মেহনত লাগেনি, সময় লাগেনি? তারপরও তারা প্রত্যেকটা হাদিসে কেন লিখেছেন? কিন্তু আপনাদের বক্তার, এমনকি কিছু আহলে হাদিস বক্তাও আছে, আমাদের নবীজি বলেছেন, হ্যাঁ, প্রিয় নবী বলেছেন, হুজুরে পাক বলেছেন, আপনি এত কৃপণতা কেন? হয় কৃপণতা না হয় অজ্ঞতা, দুইয়ের এক অবশ্য আছে। হয় আপনি বখিল, হ্যাঁ, কৃপণ, আর না হইলে আপনি অজ্ঞদিন সম্পর্কে, রসুলের হক সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, একবার যদি দুরূদ পড়ো তাহলে লাভ কার? রসুলের বেশি লাভ না আপনার লাভ বেশি? কয় গুণ পাবেন? 10 গুণ। আরে একটি দোয়া করলেন 10 গুণ রহমত আপনার উপর নাযিল হলো, চান না? তাহলে কেন কৃপণতা? এই বক্তাদের, আলোচকদের কৃপণতার কারণেই জনগণ আমাদের সমাজে এরকম হয়েছে। নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যেন কষ্ট লাগছে। কেন? যখন যখন নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওপর সালাত এবং সালাম, জি, রহমত এবং শান্তির ধারা বর্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন আপনি, আপনার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হইল, আর আপনার জন্য ফেরেশতারা দোয়া করছে। ওয়াল্লাহ কাবে মিসলিন, এ হাদিস এখানে ফিট হবে না। যে কোনো মুমিন বান্দা, সাধারণ লোকের জন্য যদি দোয়া করেন, আল্লাহ অমুককে সুস্থ করে দিক, আল্লাহ অমুকের বরকত দিক, হ্যাঁ, তো হাদিসে কি আছে? সহিহ মুসলিমের হাদিস, কালাতিল মালাইকা, তো আকাশ থেকে ফেরেশতারা বলেন, ওয়ালা কাবে মিসলিন, তুমি যেমন দোয়া করলে তোমার মুসলিম ভাইয়ের জন্য, তোমার জন্য যেন আল্লাহ অনুরূপ দেন তোমাকে। তাহলে দোয়া করলে লাভ। সাধারণ মানুষকে দোয়া দিলেও যেখানে লাভ, তো সবচেয়ে ভালো মানুষকে যদি দোয়া দেন দরুদ এবং সালামের মধ্যে, দরুদ সালাম দোয়া, এটাও বুঝেন আমার দেশের মানুষরা। দরুদ সালাম কি? নবীর জন্য দোয়া করা, এটি নবীর শানে স্পেশাল দোয়া, যে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এটি একটি হক। আর কি হক? এর চাইতে বড় হক আনুগত্য করা। তো ইমান নিয়ে আসা নয়, তাকে বিশ্বাস করতে হবে না তিনি নবী, এটি ইয়াকিন করা। দুনিয়া, সারা দুনিয়ার যদি আমাকে আপনাকে রাজত্ব দিয়ে দেয়, হ্যাঁ, যদি টাকা দিয়ে আপনার বাড়ি ঘর ভর্তি করে দেয়, তবু আপনার ইমান কেড়ে নিতে পারবেন রসুলের ওপর। এই ইমান, এমন ইমান মেরে ফেলে দিল আপনার ইমান কেড়ে নিতে পারবেন। আহাদ আহাদ, জি, যেমন সাহাবায়ে কেরাম মক্কায় এত জুলমের শিকার হয়েছেন, জীবন চলে গেছে, কিন্তু ইমান ছাড়েননি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়েননি, ঠিক কিনা? জি হ্যাঁ, ইমান হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক, যে তার প্রতি ইমান নিয়ে আসে। যেমন আল্লাহকে আপনি বিশ্বাস করছেন, তেমনি রসুলকে বিশ্বাস করবেন, যে তিনি আল্লাহ রসুল, আল্লাহর দিন জানার জন্য তিনি একমাত্র মাধ্যম। জি, তারপরে যখন তাকে বিশ্বাস করেছেন, তখন এইটা আসবে 3 নম্বর, কি? আনুগত্য করা। আনুগত্য করা মানে তাআহ, হ্যাঁ, তাকে মেনে চলা, সহজ ভাষায় তাকে মানা।
আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কার কথা মানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে শুধু হাদিস নয় আর শুধু কোরআন নয়, দুটোই। কারণ কোরআনের কথাগুলি রসুলের মাধ্যমে এসেছে আমাদের কাছে, আর রসুলের হাদিসগুলিও কোরআনের ব্যাখ্যা হিসাবে এসেছে। শুধু কোরআন দিয়ে ইসলাম পালন করা যায় না, আর শুধু হাদিসটাই রসুলের নয়, বরং কোরআনটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। জি, সুতরাং কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়া হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলা, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবেন। আপনি মিথ্যা কথা কেন বলবেন না? কারণ রাসূল হারাম করেছেন। জি হ্যাঁ। গীবত কেন করবেন না? হারাম সেই জন্য। জি। কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হ্যাঁ। কেন আপনি নাওয়াইতো দিয়ে নামাজ পড়বেন না? আপনি জায় নামাজের দোয়া কেন পড়বেন না? আপনি সম্মিলিত মোনাজাত নামাজের শেষে কেন করবেন না? নামাজের শেষে কপালে হাত কেন দিবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ করেননি। আমি তাকে মানবো, আপনাদের কথা মানবো না। হ্যাঁ, আপনাদের প্রচলিত নামাজ মানবো না। দেখান যে কোন হাদিসে আছে যে নবী এইভাবে নামাজ পড়েছেন, নিয়ত পড়েছেন। বোঝা গেছে? জি, সব গিয়ার ঠিক হয়ে যাবে, সব সংশোধন হয়ে যাবে যদি এইভাবে বুঝতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে।